হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের আয়োজন চিকেন ফ্রাই। চিকেনের একটিমাত্র ব্রেস্ট দিয়ে আমরা আজকে এতগুলো চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো। একদমই ঘরোয়া উপকরণে বাসায় যা কিছু আছে তা দিয়ে আপনারা এটা করতে পারবেন খুবই সহজ উপায়ে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা একদমই কিন্তু রেস্টুরেন্টের মতো। এখানে প্রথমে আমি শুকনো উপকরণ নিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার। এটাকে একটু হাত দিয়ে মিশিয়ে নিব। এখানে কর্নফ্লাওয়ার ও ময়দাটা একইভাবে হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, স্বাদমতো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 টিস্পুন জিরার গুঁড়া। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব। অবশ্যই একবারে পানি ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যেন আটাগুলো ঝুরঝুরে আকারে হয়ে আসে। এখানে আসলে পানির কোনো পরিমাপ নেই, আপনাদের আইডিয়া অনুযায়ী পানিটা দিলেই হবে। বাস অল্প অল্প করে পানি দিতে হবে, একেবারে বেশি পানি দেওয়া যাবে না। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নিব। আর যে বড় বড় টুকরো থাকবে ময়দার সেগুলোকে আলাদা করে নেব। দেখতেই পাবেন ময়দাগুলো কি সুন্দর কার্মসের মতো করে হয়ে গিয়েছে। আর যেগুলো ময়দা চেলে রেখেছি এটাও ফেলে দিব না, এটাও আমাদের কাজে লাগবে। চিকেন ফ্রাইয়ের জন্য এইগুলো কার্মস আমাদের খুবই প্রয়োজন। এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট নিয়েছি, ওগুলোকে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে লম্বা পিস করে কেটে নিতে পারবেন বা কিউব করে কেটে নিতে পারবেন। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া 1/4 টিস্পুন, সয়া সস 1 চামচ, টমেটো সস 1 চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব একটা ডিম। অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে। অবশ্যই এই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। এই ডিমটা দেওয়ার ফলেই দিলে হবে কি যে চিকেন ফ্রাইটা একদমই রেস্টুরেন্টের মতো স্বাদ চলে আসবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে চিকেনগুলো চিপে চিপে আলাদা করে নেব। আর যে বাকি যে ডিমের অংশ বা পানি যেটুকু আছে সেগুলো হচ্ছে ময়দার যে শুকনো উপকরণ আছে তার সাথে মিলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা যদি পুরোপুরি না গলে এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এখন এই একটা করে চিকেন ফ্রাই এই ব্যাটারের মধ্যে কোট করে এখানে আমি চেপে চেপে ডিপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রসেসটা আমি কিভাবে করছি। অবশ্যই ক্রাম্বসগুলো হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে। তারপরে উঠানোর সময় একটা ঝেড়ে ঝেড়ে দিয়ে উঠাতে হবে, তাহলে বাকি যে ক্রাম্বসগুলো থাকবে সেগুলো ঝরে যাবে। আমি এইভাবেই সবগুলো করে নিচ্ছি। সবগুলো হয়ে গেলে এগুলো আমি ফ্রাই করে নেব। এখন এগুলোকে আমি মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব।
এই চিকেন ফ্রাইটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুবই সহজে আর খুবই কম খরচ পড়বে। সো বাসায় খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় আর সত্যি খেতে একদমই রেস্টুরেন্টের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন একটা মাত্র চিকেনের ব্রেস্ট পিস দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন ফ্রাই করা যায়।